আর বটতলা থানারই আরো একটা খবর দেখুন, মদ্যপদের হাতে আক্রান্ত কনস্টেবল। মদের বোতল নিয়ে মাথায় আঘাত করা হলো কনস্টেবলের। প্যাট্রোলিং এর সময় হামলার অভিযোগ। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আর বিস্তারিত জানাবেন। বিশ্বজিৎ, কি ঘটেছে? একদমই সোনাগাছি আবার সংবাদ শিরোনামে। বটতলা থানার সোনাগাছি তার যখন মোটর সাইকেল নিয়ে পেট্রোলিং করছিলেন দুই কনস্টেবল উদয় বর্মন এবং দেবাশিস মণ্ডল, এই দুজন যখন পেট্রোলিং করছিলেন সেখানে ডিসি মিত্র স্ট্রিটে তাদের কাছে খবর আসে একজন মদ্যপ ব্যক্তি খুব উচ্ছৃঙ্খল আচরণ করছেন। দেবাশিস মণ্ডল নামে রাহুল দাস 37 বছর বয়স সেই ব্যক্তি সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করছেন। এই খবর পেয়ে যখন উদয় বর্মন ও দেবাশিস মণ্ডল দুই কনস্টেবল পৌঁছন মোটর বাইক নিয়ে, তখন রীতিমতো তিনি তাণ্ডব চালাচ্ছেন এবং মদের বোতল নিয়ে তিনি সকলকে ভয় দেখাচ্ছেন। তখন পুলিশ অর্থাৎ এই দুই কনস্টেবল যখন তাকে ধরতে যায় তখন সজোরে সেই মদের বোতল দিয়ে বাড়ি মারেন দেবাশিস মণ্ডলের মাথায়। তার বাঁ কানের ওপরের অংশ কেটে গেছে, সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তাকে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখন তিনি সুস্থ আছেন, স্টিচ পড়েছে, ব্যান্ডেজ হয়েছে। তবে এই যে ব্যক্তি রাহুল দাস, তাকে গ্রেপ্তার করেছে বটতলা থানার পুলিশ। মিমি। একদমই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। মদ্যপদের হাতে এবার আক্রান্ত হলেন কনস্টেবল। রীতিমতো মদের বোতল নিয়ে মাথায় আঘাত করা হলো কনস্টেবলের। প্যাট্রোলিং এর সময় এই হামলা হয় বলে অভিযোগ। আক্রান্ত বটতলা থানার কনস্টেবল দেবাশিস মণ্ডল আরজি করে ভর্তি রয়েছেন তিনি। একজনকে গ্রেফতার করেছে পুলিশ, আটক 8।